জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে বিছনা পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো আজকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাবে। তো মাসি চলে এসছে, মাসি এখন ঘর ঝাড়টা দিচ্ছে। আমি আগে বললাম ঘরটা ঝাড় দিয়ে না, কাকু স্নান করতে ঢুকবে এখনই, একটু দেরি হয়ে গেছে উঠতে। তো এখন আমার চা খাওয়া হয়নি, আমার হাজব্যান্ড তো খাবে না। যাও তুমি যাও, এই যে যাও বাবা, তুমি যাও স্নানটা করে নাও, যাও। তো এখনও চাটা কিছু খাওয়া হয়নি। তো ছেলেকে এখন পরোটা আনাবো, তো পরোটা খেয়ে চলে যাক, কারণ কি ও তো ভাত খেয়ে এখন যেতে পারবে না। পরীক্ষা হলে জানেন তো যা হয়, টেনশান হয় সবার, তো ওরও টেনশান হচ্ছে। তো সকালবেলা উঠে মোটামুটি পড়াশোনা করেছে। তো আর কিছু আমাদের এই যে আমার ছেলেকে যে পড়ায়, যে সকালে আন্টি মানে কি বলবো, মানে কিছু বলার নেই। এরা সবাই না মানে নিজের টুকু ছাড়া কিছু বোঝে না। বাচ্চাদের পরীক্ষা বা কিছু কালকে রাত্রিবেলা আমি জানালাম যে ওর মঙ্গলবারও পরীক্ষা আছে, বুধবারও পরীক্ষা আছে, বৃহস্পতিবার পরীক্ষা নেই। তো মঙ্গলবারে ওনার আসার ডেট নয়, তো মঙ্গলবার তুমি আসবে কি না। তো যেহেতু ওর স্যার সকালবেলা আসবে না, তাই তো বললো হ্যাঁ আমি আসবো, কিন্তু সে বৃহস্পতিবার যেহেতু ছুটি আছে আমি আসবো না। কিন্তু ও যে বৃহস্পতিবার আসবে না, পরের দিন শুক্রবারেই কিন্তু অঙ্ক পরীক্ষা। তো বলুন তাহলে কবে পড়াবে, মানে অঙ্ক পরীক্ষাটা তাহলে ল্যাপস হয়ে যাবে, মানে ও তাহলে ওটা দিনটা ছুটিটা পেয়ে যাচ্ছে। কারণ কি অঙ্ক পরীক্ষার দিন সকালবেলা ওর ডেট আছে মেয়েটা পড়ানোর, কিন্তু মেয়েটা আসতে পারবে না, কারণ কি স্যার আসবে যেহেতু সকালবেলা। তাহলে ওর তাহলে অঙ্ক পরীক্ষার দিনটা ল্যাপস হয়ে যাবে। সেই জন্য আমি বলে পাঠালাম যে তুমি এই আসছে সপ্তাহটা পুরোটা করে দাও, যে কদিন পরীক্ষা আছে, তারপর না হয় তোমাকে আমি ছুটি দেবো, দুদিন তুমি ছুটি নাও, যেহেতু তুমি এক্সট্রা পড়িয়েছো। মানে এখনকার দিনে পড়াশোনার পরীক্ষা টরীক্ষার কোনো কিছু মানে ভ্যালু নেই কারোর, টিচারদের কাছে শুধু পয়সাটাই ভ্যালু। আমি একে রাখতাম না, কিন্তু তুই জোর করে ঢুকলো যে হ্যাঁ রাখুন 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 করে করে ঢুকলো। আলাম যে ঠিক আছে, এতবার করে যখন বলছে তাহলে রাখি। আর আমার ছেলে যদি একা পড়তে পারতো, রাখার দরকারই পড়তো না। তো ঠিক আছে চলুন, এখন আপাতত যাই, মাসি কাজ করছে। তো আমি আবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আমাদের কিছু চা করি, আর ছেলেকে চান টান করিয়ে এবার খাইয়ে পাঠাবো। চলুন পরে চা বসিয়ে দিয়েছি আমার জন্য। আমার হাজব্যান্ড তো এখন খাচ্ছে না, জানেন শরীরটা যদিও ভালো আছে, তবুও বলছে না বাবা এখন চা খাবো না, আরও কটা দিন যাক। সরি, 9টা 10 বাজে। মাসি তো অর্ধেক কাজ হয়ে গেছে, ছেলে গেছে স্নান করতে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। যাবে এখন পরোটা আনতে আমার হাজব্যান্ড, পরোটা নিয়ে এসে ওকে খাইয়ে দেবো। আমাদের জন্যও আনবে, আমরা পরে খাবো। ওকে আগে খাইয়ে দিয়ে তৈরি করে বের করতে হবে। 11:30 12টা থেকে পরীক্ষা, কিন্তু ওই যে ফুলকার কাকু নিয়ে যাবে, ফোন করে বললাম যে 11টার সময় নিয়ে যেতে পারবি কিনা। বলে না না আমি এখানে বিজনেস করতে বসেছি। কথাবার্তা ছিলি দেখুন, একটা মানুষের সঙ্গে বিজনেস করতে বসেছেন, তাহলে আপনি বিজনেসের মতোই কথা বলি, তাহলে আপনাকে আমি টাকা দিয়ে দেবো। তেলের খরচা যারা যাদেরকে নিয়ে যাবেন তাদের কাছ থেকে নিয়ে নেবেন। তারপর আর কোনো কথা বলতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। এই চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। তো চলুন নামিয়ে ফেলি। এই যে আমার চা রেডি, চলুন। আর এখানে এটা হতে থাক, আমি পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। আর এই যে আমাদের ছেলের জন্য, আর এই ছেলে তৈরি হয়ে গেছে, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো চলুন ওকে খাইয়ে দিই, এখন 9:30 বেজে গেছে অলরেডি, কাকু চলে আসবে। তো তৈরি করে দিই, পারবে তো বাবা সব তৈরি তো? ঠিক আছে চল, টাটা। এই যে বেরোচ্ছে, একদম ঘাবড়াবে না, তুমি সব পারবে, তোমার কিন্তু সব জানা। আমি বারবার বলছি, কিন্তু ঘাবড়ে গিয়ে যদি ভুলভাল করেছো না, তাহলে কিন্তু তোমারই লস। হ্যাঁ টাটা। এই যে বেরোচ্ছে, ওর কাকু চলে এসছে। আজকে অন্যদিন দেরি করে, এখন তাড়াতাড়ি এসছে, তাই বারবার ফোন করছে। এই যে এসে গেছে গাড়ি ভেতরে। পরীক্ষাটা ভালো করে দিই বাবা, ভগবানের কাছে এই প্রার্থনা। সারা মোটামুটি তৈরি আছে, কিন্তু কী যে ঘাবড়ে যায়, এত টেনশন করে, মানে আমি কি বলবো আর। মানে টেনশানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ কি এইবার বেলাতে প্রথম পরীক্ষা দিচ্ছে, তো এইটা ফার্স্ট। তো সেই জন্য ওর একটু মানে ভয় লাগছে ওর অ্যাকচুয়ালি। একবার দুবার পরীক্ষা দিলে ঠিক হয়ে যাবে। রোদ্দুরটাও দিয়েছে, ও মানে মাথা পুরো ফাটিয়ে দেবে একদম, এত গরম। জয় জগন্নাথ, জয় 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 মহেশ্বর ঠাকুর, জয় মহেশ্বর ঠাকুর। পরীক্ষাটা ভালো দিক বাবা, এটাই চিন্তা। ওই যে আমার হাজব্যান্ড আসছে। আমার এখানে খাবার নিয়ে নিয়েছি, ছেলে তো বেরিয়ে গেছে, জামা কাপড় মিলিয়ে ঝুলিয়ে দিয়ে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে। ও আর ভাত খেয়ে যাবে না, পুজো করতে বসে যাবে। এখন 11টা বাজে, তো আমি শুধু ভাত করব, আর আমাদের একটু মাংস আছে, ওই দিয়ে আমার আর ছেলের হয়ে যাবে। কারণ কি পরোটা খেয়েছি, খাচ্ছি তো পেটটা ভর্তিই থাকবে। তো চলুন পরে আসি। কেমন আছে পরীক্ষা, পেরেছো? সোজা এসছে না কঠিন এসছে? ঠিক আছে চলো। এই যে পরীক্ষা ভালো আছে তো, সত্যি বলছো? হ্যাঁ সোজা এসছে,
কালকে ইংরাজি পরীক্ষা, তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে নাও। তারপরে আবার আন্টি আসবে বিকেল 5:30 নাগাদ, তারপরে আবার রাত্রির 8টার সময় আসবে। তাহলে তোমাকে আজকে কত খাটতে হবে বলো তো, কালকে আবার সকালে স্যার আছেন। তা চলো তাড়াতাড়ি করে সব করে নাও। এই যে খাবার বেড়ে নিয়েছি, এটা আমার আর ছেলের একসাথেই নিয়ে নিয়েছি। আমি অল্প করে খাবো, ছেলেরা বললো মাম্মা একসাথেই মেখে নাও। তো মাংস আছে, বেশি নিয়ে অল্প করে নিয়েছি। তো পরোটা সব খেয়েছি। এখন 2:10 বাজে। ছেলের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, মনটা একটু শান্তি লাগছে শোনার পরে। দেখলাম কোশ্চেন পেপার খুব ভালো এসছে কোশ্চেন। আর কালকে ইংরাজি পরীক্ষা, তো চলুন আগে খাইয়ে দিয়ে একটু ছেলেটাকে ঘুম পাড়াই, তারপরে আবার বিকেলবেলা আন্টি আছে, 2টো আন্টি আছে। গুড ইভিনিং, এখন 3টে বাজে। ছেলে আর আমি একসাথে তো দেখলেন একই পাতে খেয়ে নিলাম। যেহেতু আমি পরোটা একটু দেরি করে খেয়েছিলাম, পেটটা ভর্তি ছিল, অল্প করে ভাত। ছেলেটাকে একটু বেশি করে খাওয়ালাম। ওই যাওয়ার সময় তো টেনশানে তো ঠিক মতো খেতে পারিনি, তাও জোর করে বকা দিয়ে খাইয়েছি। তাও আমার হাজব্যান্ডকে অর্ধেক দিয়ে দিয়েছিলাম পরোটা। 3টে আনিয়েছিলাম ওর জন্য, যে 3টে পাতলা পাতলা পরোটা না খেয়ে গেলে পেটে থাকে বলুন। তো তাও 3টে খেলো না, ও 2.5টে খেয়েছে। 2.5টে থেকে কমই খেয়েছে বলতে গেলে। তো লাস্টে একটু আমিও খেয়ে নিয়েছি, কারণ ও তখন খাচ্ছে না, আমার হাজব্যান্ডের তখন খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, পরীক্ষা মোটামুটি দিয়েছে, বলছে যে যা কোশ্চেন এসছে খুবই ভালো এসছে কোশ্চেন। আশা করি ওর ভালো নাম্বারই পাওয়ার কথা। এখন যদি কোনো জায়গায় ভুলভাল মানে না হয়ে গিয়ে থাকে তাহলে তো ভালোই নাম্বার পাবে। আর যদি ভুলভাল কিছু হয়ে থাকে, হতেই পারে ও যেটা ভুল হয়, মানে কি বলবো, মানে ছোটো ছোটো জায়গায় তারপরে বানান ভুল ব্যাপারটা থাকে, তো সেগুলো যদি ভুল হয় তাহলে তো নাম্বার কাটবেই, যেটা কাটে সবসময় ওর, মানে বিশেষভাবে ক্ষেত্রে ওর বানানেতেই নাম্বারটা কেটে চলে যায়। তো দেখা যাক এখন কি হবে। ভগবানের কাছে এই প্রার্থনা যাতে ভালোই করুক রেজাল্ট। সব বাবা মাই চায় যাতে ছেলে ভালো ছেলে বা মেয়ে যেই যারাই পড়াশোনা করুক না কেন ভালো রেজাল্ট যাতে করে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো এবার একটু রেস্ট নিই। ছেলেটার আবার আসবে 5টার সময় আন্টি, আবার 8টার সময় আন্টি, সেটা তো আগেও বলেছি। তো ছেলেটাকে একটু ঘুম পাড়াই, আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। চলি কালকের জন্য একটুখানি সবজি কেটে রাখছি। কালকে ছেলের যেহেতু পরীক্ষা, তো তার জন্য ও স্কুল যাবে, তারপরে কোটাকুটি করতে অনেক সময় লেগে যাবে। তো তার জন্য এখন কুটে রাখছি। আমার শরীরটা হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করতে শুরু করলো, তো তার জন্য আমি আজকে আর পড়ালাম না, বারণ করে দিলাম। এখন 7টা বাজতে চলে, মাসি কাজ করে চলে গেছে, ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, এখনও সন্ধে দেবে। ভাবলাম ততক্ষণে আমি এটা কুটে নিই, নাহলে আমার আর কালকে সময় হবে না। তো ঠিক আছে, চলুন আমি আগে কুটে কাটে নিই। পেঁপেটা কুটবো, আর এখন বেগুনটা কাটবো। ঝিঙে রাত্রিবেলা নিয়ে আসবে, কালকে ঝিঙেটা আর আলুটা কাটবো, তাহলেই হবে। চলুন, আমি কালকে মায়ের মতো একটু ভাঙাচোরা শুক্তো করবো, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর আমি একটু গ্রিন টি করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7:10। তো হয় কোটাকুটি করে এসে বসলাম। বাবা একটু কোটাকুটি করলাম, ঘেমে গেলাম, এত গরম। জানি না আজকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল, এত গরম হলো কেন বুঝতে পারছি না। অন্য দিনের তুলনায় মনে হয় আজকে একটু মানে বিকেলবেলা থেকে মনে হয় বেশি গরম লাগছে, সকালবেলা এত গরম ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে বেশি গরম লাগছে। আমি পুরো ঘাড়টা পুরো ঘেমে গেল। তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যে দিক, ওর আবার আন্টি 8টার সময় আসবে। ছেলেটার কাশিটা আগের থেকে কমেছে, কিন্তু মানে আছে এখনও পর্যন্ত। ওষুধটা ভাগ্যিস আমার ঘরে ছিল বলে পরীক্ষাটা দিতে পারছে, নাহলে যে আবার নাহলে ডাক্তারের কাছে ছুটতে হতো। আরে বাবা, তুমি আগে সন্ধে দাও, তারপরে তুমি ওইসব খেলাখেলি পরে করবে যা করার পরীক্ষার পর। কালকে ইংরেজি পরীক্ষা, একদম টাইম পাবি না বাবা। চলো, অনেকটা রাত্রির করে আসলাম, এখন বাজে 9:45। অ্যাকচুয়ালি ছেলের পড়াশোনা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম ওর আন্টির সাথে। আন্টি পড়িয়ে চলে গেছে, আমি পড়াচ্ছি এখন আমার ছেলেকে। এই যে একটু উঠেছে, উঠে সব মানে পড়াশোনা করে মাথাটা পুরো ঘাবড়ে গেছে, এখন ভুলভাল বকছে। তো আন্টি বললো এত আসার পর থেকে বলতে গেলে একটু জাস্ট 1 ঘন্টা মতো শুয়েছে, তারপর তো পড়াশোনা করছে। তো উল্টোপাল্টা বকছে বলে আন্টি বললো মনে হয় মাথাটা গেছে, একটুখানি রেস্ট নিয়ে তারপরে পড়াবো। আমি তাও আর রেস্ট আর কি, 9:45 তো বাজেই। একটা দিন ছুটি দেওয়ার মানে দরকার ছিল, যখন ইংরেজি পরীক্ষা। এমনি যেগুলো ইতিহাস এগুলোতে ছুটি না দিলেও চলে, কিন্তু ইংরেজি পরীক্ষা একটা দিন ছুটি দিলে ভালো হতো। তো যা কি আর কি করা যাবে, এখন ছেলেটাকে দেখতে হবে, যা পরীক্ষা দেবে। আর কিছু তো করার নেই, আমাদের হাতে কিছু নেই। সিলেবাস কিছু দেয়নি, কতটা কি থাকবে, পরীক্ষা নিয়ে যাচ্ছে। আজকে বাংলা পরীক্ষায় সিলেবাসে যেটা ছিল না সেটা দিয়ে দিয়েছে, দেখি কয়েকটাই জাস্ট সিলেবাসে দিয়েছে। তো চলুন আমি আবার পরে আসছি, একটু পরেই আবার আসতে হবে রাত্রিরের খাবার নিয়ে। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। তো চলুন, এখন বাজে 11টা। তো ছেলেকে পড়িয়ে টড়িয়ে এইমাত্র উঠলাম, আমার হাজব্যান্ডটা তো চলে এসছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:40। তো রাত্রিরে মাংস রুটি বেশ ভালোই খেয়েছি। ছেলেকে পড়ালাম, ছেলের আন্টি তো পুড়িয়ে টুড়িয়ে গেছে।
মোটামুটি তৈরি আছে, জানি না তারপরে কি লিখে আসবে। সব থেকে বড় প্রবলেম, স্কুল থেকে কোশ্চেন দেয় না, তো সেটাই জানতে পারা যায় না ওরা এসে কতটা কি বলে না বলে কিছুই জানা যায় না। তো যাক গিয়ে যা হবে দেখাই যাবে। আর কালকে সকালে স্যার আছে, তো এসে পড়াবেন। তো তারপরে ওই যেমন স্কুল টাইমেই যাবে না, কালকে একটু মনে হয় দেরি করে যাবে, ওর কাকু দেরি করে নিয়ে যাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চলুন, কালকে দেখা হচ্ছে।